যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চিত করতে হবে ভোটের অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে ধ্বংস হবে সবকিছু। উত্তরাঞ্চলের ৩ জেলায় ৩১ দফার কর্মশালায় তারেক রহমান আরও বলেন, জনকল্যাণে বিএনপি যেসব অঙ্গীকার করেছে, ক্ষমতায় গেলে অবশ্যই সেসব বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের ৩ জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও আর পঞ্চগড়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা করে বিএনপি, যেখানে বিভিন্ন পয়েন্টে প্রশ্ন করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিস্তারিত উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী কর্মশালায় এক পর্যায়ে ঠাকুরগাঁওয়ের নিজ বাসা থেকে যুক্ত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই বহুদলীয় গণতন্ত্র শুরু করে আজকে ৩১ দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা। প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে জনগণের ভাগ্য বদলে কাজ করবেন, জানান সেই পরিকল্পনার কথাও। ১০০ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছে, কাগজ কলমের হিসাব। তারেক রহমান বলেন, গণতন্ত্রের জন্যই গত ১৬ বছর ধরে নানামুখী নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে এদেশের লাখ লাখ মানুষ। তাই যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চিত করতে হবে ভোটের অধিকার। বিগত ১৫ বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের শীর্ষ এ নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেন, ভোটে জয়ী হতে হলে জনগণের কাছে যেতে হবে, সঙ্গে রাখতে হবে সাধারণ মানুষকে। আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। ৩ দিনব্যাপী এই কর্মশালা শেষ হলেও ৩১ দফা নিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানসিকভাবে আমি একদম ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24। অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি।